কি সুন্দর চকমক করতে আছে মুখে পদ্মার ইলিশ। থাক বেশি না দাহাই, পাশের দেশে দাদা আবার লোভ লাগবে। এদিকে পছন্দের মাছ তরকারি কিনতে আই পেলাম ঢাকার এক বড় বাজারে। তাইলে বরিশাল মনে ঢাকার কিছু কাণ্ড কারখানা দেখাই। বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে খালি এই রুমে ওই রুমে বেলকনিতে ছাদে সব জায়গায় যাই খেলে জিমেইতাম। কি কর মহসিনা শহরে একলা ভাল লাগে না, এদিকে বাসার দিয়েও বেশি বেরা হইতো না। আর জানোই তো ঘুরতে পড়তে কতটা পছন্দ করি। কি আর করার অচেনা শহরে সারাদিন বাসার মধ্যে বইয়ে খাইতাম আর ঘুমাইতাম। খাইয়ে বইয়ে কোনো কাম কাজ না থাকলে মন না হান বইয়ে বইয়ে পপকর্ন খাইতে। আসলে যেই জায়গায় যাই না বরিশালের মতো শান্তি কোনো জায়গায় পাই না। ছোটকাল থেকে মুইটু বেড়াইতে কম যাই, আর যাইলেও কোথাও বেশি থাহি না। কিন্তু জীবনের এই প্রথম কোথাও বেড়াইতে যাই এতদিন রইলাম। হ্যাঁ, আমার এতদিন থাকার ইচ্ছে কোনো ক্রমেই ছিল না, কিন্তু আমার আঙ্কেল আন্টি কইতে গেলে জোর করে রাখছে। খুবই বোরিং সময় কাটছে, তখন মনটা পড়িয়ালে বরিশালে। বাই দ্য ওয়ে, পপকর্ন কে পছন্দ করো? আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু যে পপকর্ন আলা মামায় মনে হয় বাজে যাই লবণ বেশি দিয়ে দেয়, একসেন নুন নুন লাগতে আনলে। এই লবণ আলা পপকর্ন খাই মুখটাই নষ্ট করছে। তো হঠাৎ মনে পড়ে গেল কালকে রাতে তো মোর জন্য আঙ্কেল রসমালাই এনে রাখছিল। তাড়াতাড়ি যেই ফ্রিজ দিয়ে ঝটপট বাই করে লইছি। ভাই মোর মতো রসমালাইয়ের পাগল আছো কে কে? ভীষণ পছন্দ করি, এক লাগে মনে হয় 100 খাইতে পারবো রসমালাই। মিষ্টি জিনিস বেশি পছন্দ করি না, কিন্তু রসমালাইয়ের ব্যাপারটা আলাদা। আর রসমালাই কিন্তু অতটা মিষ্টি লাগে না, একদম খাঁটি দুধ দিয়ে বানাই, এর লেগে বেশি ফেভারিট। ঢাকা যাওয়ার পর মোর আঙ্কেল আন্টি সবসময় মোর পছন্দের খাবারগুলো আইনা খাওয়াই, আর মুইও বাসায় বই বই খালি খাইতাম। আজ থেকে এর কোনো কমতি আনলে না। বাইরের পছন্দের খাবারগুলো সবসময় খাইতে পারতাম, কিন্তু সমস্যা হলে বাসায় রান্না করা খাবার নিয়ে। জানি না তোমার কেমন হয় কিনা, কিন্তু যতবারই ঢাকা চিটাং বেড়াইতে গেছি ততবারই গ্যাসে রান্না করা খাবার খাইতে খুব সমস্যা হয়। মুখ বরিশাল তো লাইনের গ্যাস নাই, লেগে গ্যাসে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস নাই। যাই হোক, যেইটা কইছিলাম, ঢাকা আওয়ার পর খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যায় পড়ছি। বাইরের খাবার তো সবসময় পছন্দের থাকে, কিন্তু বাসার খাবার হইছে আসল খাবার। বাসায় বই সারাদিন খাইতাম, কিন্তু যে বাইরের খাবার বেশি খাইতাম। ঢাকা বইয়ে মায়ের হাতে রান্না খুব মিস করছি। তো আজকে রেডি যাইতেছি মোর আঙ্কেলের লাগে বাজারে। আঙ্কেলের লাগে মরে নেওয়ার কারণ হলো মুই যে মাছ পছন্দ করি আজকে আঙ্কেলে সেইগুলোই কেন, কারণ মুই সামুদ্রিক মাছ অনেক পছন্দ করি, আর মোর পছন্দের বাইরের কোনো খাবার মুই সহজে খাইতে পারি না। তো আর কথা না বাড়াইয়ে চলো যাই। এই যে আইয়ে পড়ছি গাজীপুর থেকে বাইপেল বড় বাজারে। আঙ্কেলের লাগে বাজার করতে আর প্রধান কারণ হচ্ছে কারণ এই সামুদ্রিক মাছ একদমই খায় না, আর এই কারণে কোনো মাছ চেনেও না। তো বাজারে এই প্রথমেই চই পড়তে আছে খালি দেশি মাছগুলো। দেশি মাছ মোর আঙ্কেলের ফেভারিট, কিন্তু আজকে সে কিনবে মুই যেটা কিনতেছাম ওইটাই। এই বাজারটা বিশাল বড় একটা বাজার, মনে হয় সাভারের ভিতর পড়ছে, কিন্তু প্রচুর ভিড় থাকে সবসময়। অনেক দূর দিয়েও মানুষজনে বাজার করতে এই জায়গা, যেমন মোরা আইছি গাজীপুর দিয়ে। এই জায়গা প্রতিদিনই বাজার পায় নাকি সপ্তাহে একদিন পায় তা শিওর জানি না, কিন্তু আজকে ফ্রাইডে ছিল দেখে আরো বেশি ভিড়। এই পাবদা মাছটা কিন্তু খাইতে অনেক স্বাদ। এইটা মনে হয় বোয়াল মাছ। এই বাজারে আজকে বোয়াল মাছ দেখলাম কয়েকটা দোকানে বিক্রি করে, কিন্তু মোরা আজকে বোয়াল কাতল কোনোটাই কিনবো না। প্রথমেই বাজারে ইলিশ মাছ আর চিংড়ি মাছের খোঁজ করতে আনলাম, কিন্তু যে সামনে পড়তে আলে খালি দেশি মাছ। চিংড়ি মাছ পাইছি, কিন্তু চিংড়ি মাছটা তাজা ছিল না। তারপরই মোর চোখ পড়ছে ইলিশের উপর। আর যে মাছই কিনি না, ইলিশ আর চিংড়ি না কিনলে তো হইবেই না। শুনছি কোন দেশের মানুষের নাকি ইলিশের জন্য হাহাকার করতে আসে, কিন্তু কি আর করা, তাদের ভাগ্যের ইলিশ পানিতে ভাসছে গেছে। যাই হোক, দেখো মুগদাসের ইলিশ গুলো কি সুন্দর চকমক করে, দেখলেও পরান্ডা জুড়েই যায়। তো ইলিশ আরো কয়েক ধরনের মাছ কিনলাম। দেশি মাছের মধ্যে মোর থেকে তেলাপিয়া মাছ ভালো লাগে। তো পুরো বাজার ঘুরে মাছ টাছ কিনে মোর লাগে গেছে এক্সের খিদা। আর খিদা লাগলে তো খাইতে হইবে, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। তো বাজারের পাশেই একটা রেস্টুরেন্টে যাই তেহারি খাইলাম। যদিও কেনাকাটা এখনো শেষ হয় না, কিন্তু কি আর করার, মোর খিদা লাগে গেছে। খাওয়া শেষে এখন যাইতেছি সবজি কিনতে। এত দূর দিয়ে বাজার করতে আইছি, শুধু মাছ কিনে নিলে কি হয়, সাথে সবজিও নিতে কইছে। সবজির বাজারে আইয়া তো মুই দিশি হারা হয়ে গেছি, বিশাল বড় বাজার। আসলে মুই কখনো বাজার টাজার করিনি, আজকে আঙ্কেলের লাগে বাজার করতে ভালোই লাগে। সবজির বাজারে শেষ মুড়েই পাইতেলাম না। আসলে এই রয়েছে যে সবজির আড়ত, এই জায়গা দিয়ে সবজি ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। একটু কম দাম আছে, মোরাও লইছি এইতে আট ভরি। ভাগ্য ভালো যে আঙ্কেলের লাগে মই আইছি, নাইলে আঙ্কেলে এত কিছু একলা কেমনে লইতে। ব্যাগ টানার লেগে গইলেও একজন আইতে হয় লাগে। মুখ দুজনের হাতই ব্যাগে ভরা। আঙ্কেলও ব্যস্ত মানুষ, সবসময় বাজার করার টাইম পায় না, তো এই জন্য একসাথে অনেক দিনের বাজারই করে লয়। বাসায় যাওয়ার সময় হঠাৎই মোর চোখে পড়লো তাজা তাজা স্ট্রবেরি। শহরে সিজন ছাড়াও সবকিছু পাওয়া যায়, যেটা গ্রামে পাওয়া যায় না। আর কি সুন্দর রাস্তার পাশে ভ্যানে তরতাজা জিনিস বিক্রি করে। তাজা তাজা জিনিসপত্র দেখলে কার না কিনতে ইচ্ছে করে। কেনাকাটা শেষে বাসে করে বাসায় যাইতেছি। আল্লাহ হাফেজ।